জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কা উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তারা বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে আক্রান্ত হয়েছে। আগামী নির্বাচনের আগে পরে যাতে এমন ঘটনা না ঘটে, অন্তর্বর্তী সরকারের সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা শিরোনামে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্ম অবমাননার ৭৩টি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নির্বাচন সংখ্যালঘুদের জন্য অনেক ক্ষেত্রে আতঙ্কের কারণ বলে দাবি করেন তারা। ধর্মীয় সংখ্যালঘুরা আজ এক অসহায় অবস্থার সম্মুখীন। কোথাও কোথাও দেশত্যাগ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সরকার এভাবে ঘটনাগুলোকে রাজনৈতিক কিংবা গুরুত্বহীন ভাবে দেখানো হচ্ছে। একজন সংখ্যালঘু মানুষ, একজন দলিত মানুষ, আদিবাসী মানুষ, হিন্দু, বৌদ্ধ বা সাধারণ তান্ত্রিক মানুষ, ভালনারেবল মানুষ যদি ভালো থাকে, তাহলে বুঝতে হবে এই রাষ্ট্র ঠিক আছে। অন্য বক্তাদের আলোচনায় উঠে আসে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২-এর সংবিধানের গুরুত্ব। বাংলাদেশ রাষ্ট্রটি যারা শাসন করেছেন তারা মুখে যাই বলুন, সবার অধিকার, সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেননি। স্বাধীনতা যুদ্ধের ভিতরে সময়ে যে সংকট ছিল, তার কাছাকাছি এই সংকট। দেশটা কোথায় যাবে? অন্ধকার যুগে যাবে নাকি গণতন্ত্র মুক্তিযুদ্ধের দেশ সেটা থাকবে? তবে ৭২ সালের সংবিধানের বিরোধিতা করে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, গণ অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়ন হয়নি। ৭২-এর সংবিধানও কিন্তু আমরা মনে করি স্বভাবতই এটা বাতিল করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই জনগণের অভিপ্রায় হিসেবে এসেছে। এর যে রাজনৈতিক যুক্তিটা খুব স্পষ্ট, সেটা হলো এই জনগণ নিজেরা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করে। শব্দটা কিন্তু সংবিধানও নয়, কারণ রাষ্ট্র মানে আইন নয়। তিনি বলেন, সবার অধিকার নিশ্চিতে সমাজে যে বিভাজন রয়েছে সেগুলো দূর করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।